পর্যন্ত আমরা নবীজির পক্ষের সৈনিক হিসেবে থাকবো। আল্লাহুম্মা আমিন বলেন। এবার আসেন, আমি আপনাদের সামনে বলছিলাম নবীজিকে মহব্বত করা দরকার আছে না নাই? কম না বেশি? সবার চাইতে কম না সবার চাইতে বেশি? আচ্ছা বলেন তো, বাবা মাকে বেশি নাকি নবীজিকে বেশি? সন্তানকে বেশি নাকি রসুলকে বেশি? স্ত্রীকে বেশি নাকি নবীজিকে বেশি? সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রহমাতুল লিল। মাশাআল্লাহ, আজকের আলোচনা খুব ভালো লাগতেছে। আপনারা খুব ভালো আলোচনা শুনতে পারছেন, বুঝতে পারছেন। আর বারাবিল আমি টুকটাক এসেছি, তবে মাহফিলের সুযোগ হয় নাই। আজকে এসে সত্যি আমার হৃদয়টা ভরে গেল আপনাদের রেসপন্স দেখে, আপনাদের আন্তরিকতা দেখে। মাহফিল শোনার মানে আপনারা আসলে এক্সপার্ট, মাহফিল শুনতে অভ্যস্ত, এটা আমি বুঝতে পারছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলছি হযরত তালহার কথা। বয়স হলো 8 বছর। কত বছর? নাম কি? হযরত তালহা। 8 বছর বয়স। বাবার সাথে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যায়, মাঝে মাঝেই যায়। যাওয়ার পরে চিন্তা করলেন, আচ্ছা আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবার চাইতে রহমাতুল লিল আলামিন নবীজির কথা এত মিষ্টি লাগে কেন, এত ভালো লাগে কেন, আমি তো মানে বুঝতে পারছি না। একদিন তার বাবাকে বলল, আব্বা আপনি মাঝে মাঝে আমাকে নামাজ পড়তে মসজিদের মধ্যে নিয়ে যান, আমি নামাজ পড়তে মাঝে মাঝে আপনার সাথে মসজিদে যাই, কিন্তু আমার কেন যেন অন্তরে প্রশ্ন জাগে, আপনার চাইতে আমার ওই লোকটার কথা, নবীজির কথা আমার দিলের মধ্যে গেঁথে যায়, মনের মধ্যে শান্তি লাগে। একটু কি তার কাছে বেশি বেশি আমাকে নিয়ে যাওয়া যায় না? মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলোচনার মধ্যে আমি চলে আসি। আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম নবীজির মহব্বতের বিষয় নিয়ে। 8 বছরের ছোট্ট মানুষ তালহা ডেকে ডেকে বলে, আব্বা গো, নবীজির দরবারের মধ্যে আমাকে একটু নিয়ে যাওয়া লাগবে। তার কথাগুলো আমার হৃদয়ের মধ্যে টাচ করে, আমার মনের মধ্যে তার কথাগুলো গেঁথে যায়। বেশি বেশি করে তার দরবারের মধ্যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, ভাইরা, হযরত তালহা 8 বছর বয়স। বাবা জিজ্ঞাসা করো, গো তালহা রে, নবীজির দরবারে তুমি যেতে চাও, নবীজির কথা কি তোমার পছন্দ হয় নাকি? বলে সব চাইতে বেশি আমার ভালো লাগে। এই হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন এতটুকু, যে যারা দুনিয়ার জগতে বালেগ হয়ে যাবে, যারা দুনিয়ার জগতে বুদ্ধিমান হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তারা 8 বছর 10 বছরই হয়ে যায়। আর এমনও ব্যক্তি দুনিয়ার জগতে আছে 90 বছর 100 বছর বয়স হলেও বালেগ হয় না। যেমন আছেন শাহরিয়ার কবির আর টাকলা মুরাদদের মতো মানুষ, 80 বছর 90 বছর হয়ে গেলেও ইসলামের বুঝ আসবে না, তারা কখনোই বালেগ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এই ছোট্ট মানুষ তালহার নাম, 8 বছর বয়স, নবীজির দরবারের মধ্যে বারবার যেতে চায়। আমার নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির কথাগুলো তার ভালো লেগে গেল, হৃদয়ের মধ্যে গেঁথে গেল। তালহার বাবার সামনে নবীজিকে ডেকে ডেকে তালহা বলল, গো নবীজি, আপনার কাছে আমি একটু কথা বলতে চাই, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওগো তালহা, তুমি কি বলতে চাও বলো তো দেখি। তালহা ডেকে ডেকে বলে, নবীজি গো, আমি আপনার কাছে একটু বলতে চাই, আমি বাবার কাছে থাকতে চাই না, আমি আমার পরিবারে আমার বাড়িতে আমি থাকতে চাই না, থাকতে পারবো না। আমার হৃদয়টা চাই, আমার মনটা চাই, আমি আপনার সান্নিধ্যে আপনার কাছে থাকবো। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কার কাছে থাকবে? নবীজির কাছে থাকবে। আরেকবার মারহাবা বলেন। নবীজির কাছে থাকবেন হযরত তালহা। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, ওগো আমার তালহা রে, তুমি যে বাবাকে ছেড়ে দিয়ে, পরিবারের সকল ব্যক্তিকে ছেড়ে দিয়া তুমি যে আমার দরবারের মধ্যে থাকবে, আমার কাছে থাকবে, একটাবার তোমাকে আমি প্রশ্ন করতে চাই, দুনিয়ার সব ব্যক্তির চাইতে তুমি কি আমাকে বেশি ভালোবাসতে পেরেছো কিনা? তুমি আমাকে সবচাইতে বেশি মহব্বত করতে পেরেছো কিনা? সঙ্গে সঙ্গে তালহা বলে, ওগো নবীজি, এমন কোন পরীক্ষা আপনার কাছে আছে নাকি? আমি তালহা এই মুহূর্তে পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু আমি সব কিছু বাদ দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, আপনার কাছে আমি থাকতে চাই। মারহাবা বলে। নবীজি বললেন, আমি তালহা এবার একটা পরীক্ষা নিতে চাই। বলে, তালহা রে, তুমি একটু বসো, আমি এবার তোমার পরীক্ষা নিব। ভিতর থেকে আল্লাহর নবীজি একজন সাহাবীকে বলা হলো, একটা রাঙ্গা তরবারি নিয়ে আসো। মারহাবা বলেন। কি নিয়ে আসবে? রাঙ্গা তরবারি, লম্বা তরবারি নিয়ে এসে হযরত তালহার হাতে যখন দিয়ে দেওয়া হলো, তালহাকে বলা হলো, নবীজি ডেকে ডেকে বলে, ওগো তালহা রে, এই লম্বা তরবারি হাতে নিয়া একটু যাও তো নবীজির সামনে, তার একটু যাও তোমার বাবার সামনে, একটু তোমার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারতে হবে। আমি দেখতে চাই, আমি নবীজির কথাকে তুমি বেশি প্রাধান্য দাও নাকি তোমার বাবাকে তুমি বেশি পছন্দ করো। একটাবারের জন্য আমি তোমার মধ্যে এই পরীক্ষা নিতে চাই। চিল্লা বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত তালহা রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়া বাবাকে যখন কোপ মারার জন্য 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সাহাবায়ে কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে, তাকায় আছে ছোট্ট তালহার দিকে। নবীজি এমন একটা কথা বলেছে, তার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারে নাকি?
মারহাবা বলেন না। বারবার এক পা দুই পা করে আগায় চলে যাচ্ছে। নবীজির কথা শোনার পরে যখন বাবার কাছাকাছি চলে গিয়েছে, ঘাড়ের মধ্যে কোপ মেরে দিবে, ঘাড়ের মধ্যে কোপ লাগাই দিবে, এমন সময় আমার রাসূল বলে, ও তালহা খবরদার, এই এখানে আসেন, উপরে আসেন, উপরে আসেন, এখানে চলে আসেন। একজন মেহমান এসেছে আমাদের মাহফিলের মধ্যে, আল্লাহু আকবার বলেন। আসলে বরকত যায় যেভাবে হয়। একটু আগে মিজান ভাই ঘুরে গিয়েছে, আমার যে প্রিয় ভাই আয়ুব আলী আনসারী, অনেক বড় মানের একজন আলোচক, আশপাশে হয়তো কোথাও মাহফিল ছিল, জানে যে ভাইয়ের প্রোগ্রাম এখানে চলে এসেছে। দেখছেন, মানে আপনাদের প্রোগ্রামটি আজকে প্রাণবন্ত হয়ে গেল। মঞ্চে আসেন, এখানে কাছে বসেন আমার। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়ুব আলী আনসারী জোরে বলি মারহাবা। আমার ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। বসেন। যেটি বলছিলাম আপনাদের সামনে, হযরত তালহা বাবার ঘাড়ের মধ্যে কোপটা মেরে দিবে, এমন সময় নবীজি ডাকলেন, যাওয়া যাবে না, পিছনে চলে আসো। ঘাড়ের কাছাকাছি তরবারি যাওয়ার পরে ব্রেক, থেমে গেলেন। নবীজি বলেছেন কোপ মারা যাবে না, নবীজির সামনে চলে আসলেন। এবার রাসূল ডেকে ডেকে বলে, বুঝতে পেরেছি যেহেতু তোমার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারতে পারো নাই, আমার কথাটা তুমি কোপ মারার কথাও রেখেছো, নিষেধ করেছি সেটাও তুমি মেনেছো। আমি অকপটে ধরে নিলাম, ওগো তালহা রে, আমি আজকে থেকে তোমাকে ভালোবেসে ফেললাম, তোমাকে আমি কাছে নিয়ে নিলাম, আজকে থেকে আমি নবীজি তোমার হয়ে গেলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। নবীজির কাছাকাছি যখন তালহাকে ডাকা হলো, তালহা এক পা দুই পা করে আমার নবীজির কাছে যখন চলে আসলেন, আমার নবীজি তার বরকতের কোলের মধ্যে হযরত তালহাকে ঢুকায় নিলেন, আর আমার নবীজির ঠোঁট মোবারক দিয়া তালহার কপালের মধ্যে একটা আস্তে করে চুমু দিয়ে দিলেন। আশপাশের সাহাবায়ে কেরাম বলে, ওগো সাহাবায়ে কেরাম তাকায় দেখো, আমরা নবীজির কাছে কতদিন হলো আসি, কত রহমত বরকত পাওয়ার জন্য আসি, কিন্তু এই ছোট্ট তালহা আমার নবীজিকে ভালোবেসে পছন্দ করে, আমার নবীজিকে মেনে নিয়ে, আমার নবীজির প্রতি একটা ছোট্ট ঘটনার নিদর্শন দেখায়া আমার নবীজির চুমা মোবারক তালহার কপালের মধ্যে নিয়ে নিল। আমরা ঘোষণা দিতেই পারি, এই তালহা দুনিয়ার জগৎ থেকে জান্নাতি হয়ে গেল। জোরে বলা যায় নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর। কিতাবের মধ্যে আসি, তালহাকে বলা হলো তুমি কয়েকদিনের জন্য বাড়ি যাও, যখন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হবে আমি তোমাকে ডাকবো। ছোট্ট মানুষ বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা, লম্বা ঘটনা। বাড়ির মধ্যে যখন তালহা চলে গেল, 8 বছর বয়স, বাবা তার কাছাকাছি আছে, এমন সময় একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেল। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। কয়েকদিন পরে হযরত তালহা একটু অসুস্থ হয়ে পড়লেন। বয়স যেন কত? এই সবাই বলেন, বয়স কত বছর? 8 বছর। পিছনের ভাইরা বলেন তো, বয়স কত বছর? 8 বছর বয়স। যুদ্ধের ময়দানে আমার নবীজি চলে গেলেন। এদিকে তালহা একটু অসুস্থ হয়ে পড়ল। তালহার বাবার মনের মধ্যে একটু যন্ত্রণা, আমার সন্তান অসুস্থ হয়ে গেল, দুনিয়ার কোন ঔষধ আমার সন্তানকে রক্ষা করতে পারবে না, একমাত্র আমার সন্তানকে রক্ষা করতে পারে রহমাতুল লিল নবীজির কাছে যেতে হবে। কিন্তু নবীজি চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। এইদিকে তালহার মনে মনে ধারণা, যুদ্ধের ময়দানে আমার নবীজি গিয়েছেন, এইদিকে আমি অসুস্থ হয়ে পড়েছি, ছোট্ট মানুষ, আমার মনের মধ্যে ভয় হয়, মনে হয় বেশি দিন আমি আর বাঁচতে পারবো না, আমি মনে হয় অল্প দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবাকে কাছে ডেকে বলে, আব্বাজান গো, আপনার কাছে আমি একটু বলতে চাই, আমি যদি দিনের বেলায় মারা যাই, আমার নবীজিকে খবরদার আপনি ডাকবেন না। দিনের বেলায় মারা গেলে আমার নবীজি এলাকার মধ্যে আসলে, যেহেতু প্রকাশ্যে এখনো দিনের দাওয়াত দেওয়া হচ্ছে না, আমার নবীজি এলাকার মধ্যে আসলে মানুষজন মারতে পারে, অপমান করতে পারে, আমার নবীজির গায়ে হাত উঠাতে পারে, সুতরাং দিনের বেলায় কিন্তু আমার নবীজিকে তুমি বলো না। আর রাত্রি বেলায় যদি আমি মারা যাই, আমার রাসূলকে তুমি একটু খবর পাঠিয়ে দিও যে আপনার ছোট্ট সেই পছন্দের ছোট্ট বালক তালহা 8 বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ঘোষণা দেওয়ার পরে হযরত তালহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে ইন্তেকাল গ্রহণ করলেন, হযরত তালহার বাবার মনটা খারাপ হয়ে গেল। আরে নবীজিকে সংবাদ দেব, নবীজি তো দুনিয়ার জগতে নাই, নবীজি তো এলাকার মধ্যে নাই, নবীজি চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। বন্ধুরা আমার, ভাইরা, তালহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাসূল যুদ্ধের ময়দানে আছেন। যুদ্ধের ময়দান থেকে যখন এলাকার মধ্যে ফিরে আসলেন, তালহার বাবা 1 পা 2 পা করে আস্তে আস্তে নবীজির সামনে এসে লম্বা করে সালাম দিয়ে দিলেন। কিন্তু তালহার বাবার মনটা খারাপ, এবং তালহার বাবার সঙ্গে তালহা নাই, কারণ আগেই মারা গিয়েছেন, কবরস্থ হয়ে গিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা, এমন সময় নবীজিকে ডেকে ডেকে বলা হলো, গো নবীজি, আপনি কি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু তালহা নাই? এমন সময় রাসূল ডেকে ডেকে বলে, ওগো তালহার বাবা রে, যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ করতেছিলাম,
গায়েবী আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমার পছন্দের মানুষটা ছোট্ট যুবক, 8 বছরের ছোট্ট যুবক তালহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি। এমন সময় তালহার বাবাও ডেকে ডেকে বলে, আপনি পাশে ছিলেন না, এলাকায় ছিলেন না, আপনার কাছে আমি খবরটা পৌঁছাতে পারি নাই, এই খবরটা আপনার কাছে আমি দেওয়ার জন্য এসেছি। আপনার পছন্দের তালহা তো আর দুনিয়ায় নাই, আপনার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে বলে যায় নাকি একবার আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবীজি তালহার বাবার হাতটা ধরে বলে, ওগো তালহার বাবা, একটু তাড়াতাড়ি তালহার কবরের কাছে আমাকে নিয়ে চলো। তালহার কবরের পাশে দুনিয়ার জগতের কোনো সাধারণ মানুষ নয়, আছে রহমাতুল্লিল। একটু মনোযোগটা বাড়ায় দেন। কবরের পাশে যখন আমার নবীজি দাঁড়ালেন, তালহার বাবাও তালহার নবীজির সঙ্গে আছেন। এমন সময় আল্লাহর রাসূল ডেকে ডেকে বলে, ওগো তালহার বাবা, আমি কবরস্থানের সামনে চলে আসলাম, একটু আমি দেখতে চাই, বুঝতে চাই, কবরের মধ্যে আমার ছোট্ট তালহাকে এত পছন্দ করেছি, ভালোবেসেছি, আজকে কবরের মধ্যে কোন হালে আছে, কোন অবস্থায় আছে, একটু জানা দরকার। কারণ দুনিয়ার জগতে একমাত্র রহমাতুল লিল আলামিন, উনি যেটা বুঝতে পারেন, দুনিয়ার জগতের মানুষ যেটা বুঝতে পারে না, রাসূল সেটা বুঝতে পারেন। আমরা যেটা দেখতে পারি না, জানতে পারি না, নবীজি জানতে পারেন, বুঝতে পারেন। জানান এবং বোঝান যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি চোখটা বন্ধ করার পরে, কিছুক্ষণ ধ্যান মগ্ন থাকার পরে আস্তে করে চোখটা খুলে বলে, ওগো তালহার বাবা, তোমার কাছে আমি একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমি যখন চোখটা বন্ধ করে একটু জানার চেষ্টা করলাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো, এই মুহূর্তে তালহা, এই ছোট্ট যুবক কবরস্থানের মধ্যে মাটির কবরে শুয়ে আছে। এই তালহার কবরের মধ্যে এমন হাল হয়েছে, এমন অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তালহাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তালহা নবীজিকে ভালোবেসে জান্নাতি হয়েছে নাকি জাহান্নামী হয়েছে? জান্নাতি হয়েছে। বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন একটু